বিয়ের মৌসুম আসছে আর আমরা সবাই বিয়ে বাড়ির প্রস্তুতির জন্য ভিন্ন কিছু করতে চাই। এই যে ফলমূল দিয়ে তৈরি করা সুন্দর বাস্কেটটা দেখতে পাচ্ছেন, এরকম একটা তৈরি করে হলুদের স্টেজ বা বরকনের টেবিলে দিলে পুরো টেবিলের চেহারাটাই বদলে যাবে। অনুষ্ঠানের আগে এটা তৈরি করে আবার ফ্রিজেও রেখে দিতে পারবেন। ফ্লাওয়ার বাস্কেট তৈরি করার জন্য আমাদের আনারস লাগবে, আর আনারসের দুপাশ কেটে নিচ্ছে। এই যে পাতা আলো অংশটা, এটা বাদ দিয়ে দেব না, কারণ পাতাগুলো আমার পরে কাজে লাগবে। আর এই পাশটা যখন আমরা কাটবো, চেষ্টা করব একটু সমান করে কাটতে, যেন টেবিলে খুব সুন্দরভাবে বসানো যায়। এবড়ো থেবড়ো করে যদি কাটি তাহলে টেবিলের উপরে বসে থাকবে না। এবার দেখেন কি করছি, চাকু দিয়ে ভেতরের অংশটুকুকে আমি আলাদা করে নেব। চাকুটাকে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি, আর এমনভাবে চাকু ঢোকাতে হবে যেন একদম নিচ পর্যন্ত যায়। সেই জন্য আমাদের ধারালো চাকু দিয়ে সবসময় কার্ভিং করতে হবে। কাজটা করতেও সুবিধা হবে, আবার দেখতেও সুন্দর লাগবে। এবার দেখেন উল্টো দিক থেকে চাপ দিলাম আর কত সুন্দর বের হয়ে আসলো। ভেতরটা দেখতে ঠিক এরকম হবে। মাঝখানের অংশটুকু একটু মোটা করে কেটে নিলাম। এটা আমি বেস হিসেবে ব্যবহার করব। একটু চেপে দেব, তাহলে বেসটা শক্ত হবে। দেখেন জিনিসটা ঠিক এরকম হবে। হয়ে গেল আমাদের বাস্কেট। এবার বাকি যে অংশটুকু আছে এটাকেও মোটা মোটা করে কেটে নেব। এগুলো দিয়েই কিন্তু আমি ফ্লাওয়ারটা তৈরি করব। আনারস রেডি, এবার চলে যাচ্ছি গাজরে। গাজরটাকে প্রথমে ছিলে নিয়ে মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। যেই কয়টা ফুল তৈরি করবেন সেই কয় টুকরো কেটে নিলেই হয়ে যাবে। দেখেন কত মোটা করে কেটে নিয়েছে। এবার এরকম একটা ছোট চাকু দিয়ে আপনাদের ফুলগুলো কেটে দেখাচ্ছে, আর চাকুটা অবশ্যই ধারালো হতে হবে। এই যে ফুলটা তৈরি করে দেখাচ্ছি, এরকম অনেকগুলো ফুল আমি এর আগেও আপনাদের তৈরি করে দেখিয়েছি। তারপরও নতুনদের জন্য যতটুকু সম্ভব ডিটেলস দেখানোর চেষ্টা করছি। যার যেরকম ফুল ভালো লাগবে কেটে নিতে পারেন। ভালো কথা, কার্ভিং করার আগে অবশ্যই ফল, মূল, সবজি সবগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে কাজ শুরু করতে হবে, কারণ কাটাকুটি করার পরে আর ধোয়া যাবে না। দেখেন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। এবার আনারসটা করে দেখাচ্ছি। যেহেতু আনারসটা খুবই জুসি, তাই একটু সাবধানে এই কাজটা করতে হবে। এই জিনিসগুলো আসলে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে দেখেই শিখতে হবে। দেখেন এটাও হয়ে গেল। এবার আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। এবারের পাপড়িগুলো আমি একটু মোটা মোটা করে কাটবো। প্রসেসটা একই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি করলাম। দেখেন দুটো কিন্তু একেবারে ভিন্ন ডিজাইনের। এটার পাপড়িগুলো একটু বড় বড়, আর আগে যেটা করেছিলাম সেটার পাপড়িগুলো একটু ছোট ছোট। আনারস আর গাজর তো গেল, এবার শসার পালা। শসাও একই, আমি মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। তবে শসার চামড়া কিন্তু ছিলে ফেলবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। কতটুকু মোটা করে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকেও আমি ফুলের মতো করে কেটে নিচ্ছি। শসা দিয়ে কিন্তু আমি আপনাদের আরও বিভিন্ন ডিজাইনের ফুল আগে দেখিয়েছি। আপনারা চাইলে এরকম না করে ওরকমও করতে পারেন। যার যেটা সুবিধা বা যেটা ভালো লাগবে সেটা দিয়েই করতে পারবেন। দেখেন তৈরি হয়ে গেল কত সুন্দর একটা ফুল।
এবার কিছু চেরি টমেটোর একটা পাশ আমি কেটে নিচ্ছি। আমি চেরি টমেটো দিয়ে করছি, আপনারা আমাদের বাজারে যে চেরি মিষ্টি ফলটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। আবার এই দুটোর কোনোটাই যদি হাতের কাছে না থাকে, কালো আঙ্গুর দিয়েও এই একই কাজ করতে পারবেন। এবার দেখেন কিছু টুথপিক নিয়েছে, টুথপিকগুলো একটু ভেঙে নিচ্ছে। আচ্ছা, কতটুকু করে ভাঙতে হবে এটা যখন আপনি কাজটা করবেন তখনই বুঝতে পারবেন। একটা ফুলের ঠিক মাঝ বরাবর গেঁথে নিচ্ছে। এবার দেখেন যে চেরি টমেটোর অংশগুলো কেটে রেখেছিলাম, একটা একটা করে নিয়ে টুথপিকের দুপাশে গেঁথে দিচ্ছি। কিছুই না, জাস্ট সুন্দর লাগার জন্য এই কাজটা করলাম। আসলে পুরো ব্যাপারটাই তো সুন্দর লাগার জন্য করছে। আপনাদের কাছে যদি এর চেয়েও ভালো কোনো আইডিয়া থাকে সেটাও করতে পারেন। দুপাশেই চেরি টমেটো গেঁথে দিলাম। যে পাশ থেকেই দেখা যাক না কেন ফুলগুলো যেন দেখতে সুন্দর লাগে, তাই দুপাশেই দিলাম। ঠিক একইভাবে গাজরেও আমি করে নিচ্ছি। দেখেন আমার কাঠিটা একটু বড় হয়ে গেছে। আমি কি করলাম, কেচি দিয়ে ছোট করে নিলাম। এজন্যই তখন কথাটা বললাম, আপনারা যখন কাজটা করবেন তখনই মাপটা বুঝতে পারবেন। গাজর আর আনারস তো শেষ, শসাতেও আমি একই কাজ করছি। কার্ভিং করার জন্য আমরা যেই সবজি বা ফলমূলগুলো নিই, চেষ্টা করব সব সময় ফ্রেশ নিতে। দু একদিন আগের কেনা সবজি দিয়ে যদি করি তাহলে কার্ভিংগুলো অতটা ভালো হয় না, মানে শেপগুলো ভালো হতে চায় না। আরও একটা কথা হলো, ফ্রিজে রাখা সবজি বা ফল দিয়ে কখনোই কার্ভিং করবেন না, কারণ ফ্রিজ থেকে যখন আমরা বের করি তখন সবজিগুলো কিছুটা নরম হয়ে যায়, সেক্ষেত্রেও কার্ভিংগুলো ভালো হয় না। এবার কি করছে, কিছু সাসলিকের কাঠি নিয়েছে, আর এই কাঠির ভেতর আমি সবুজ আর কালো আঙ্গুর গেঁথে নিচ্ছি, মানে একটা সবুজ একটা কালো। এভাবেই যে করতে হবে এমন না, আপনারা চাইলে শুধু সবুজ দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু কালো দিয়েও করতে পারেন। আমি 4টা আঙ্গুর দিলাম। আপনাদের বাস্কেটটা কত বড় হয় তার উপরে ডিপেন্ড করবে কটা আঙ্গুর লাগবে। একদম শেষে দিয়ে দিলাম একটা চেরি টমেটো, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগার জন্যই। এবার দেখেন কি করছে, প্রতিটা ফুলের ঠিক মাঝ বরাবর আমি একটা করে সাসলিকের কাঠি গেঁথে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কি করলাম। একটু গভীরভাবে গাঁথতে হবে যেন কাঠিগুলো আবার খুলে না যায়। আর এই যে আমি টুকরোগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো ফেলে দেব না, সালাদ তৈরি করে খেতে পারেন। আমি তো কাজ করতে করতে খেয়ে ফেলি। আগেই বলেছিলাম পাতার অংশটুকু ফেলে দেব না, পাতাগুলো আমার কাজে লাগবে। সুন্দর পাতাগুলো দেখেন আমি আলাদা করে নিচ্ছি, একটু টান দিলেই পাতাগুলো ইজিলি খুলে আসবে। আর আমার লাগবে গোটা পাতা, তাই কেচি দিয়ে কাটলে হবে না। এবার বাস্কেটটা তৈরি করার পালা। আমি প্রথমে ফুলগুলো গেঁথে দেব, তবে ফুলগুলো কিন্তু সব এক বরাবর গাঁথব না, মানে কোনোটা ছোট কোনোটা বড় এভাবে গেঁথে নেব। যদি সবগুলো সমান করে গাঁথি তাহলে দেখতে ভালো লাগবে না। বুঝতে পারলেন তো আমি কি বললাম বা কি করলাম? দেখেন 3টা কিন্তু 3 সাইজের করে গেঁথে নিলাম। প্রয়োজনে কাঠিগুলো একটু ভেঙে নেব। আবার গেঁথে নিতেও হবে একটু এলোমেলো করে, মানে একটা আনারস দিলাম, এরপর একটা গাজর, এরপর একটা শসা, এভাবে একটু এলোমেলো করে। এবার আঙ্গুরের যে কাঠিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো গেঁথে দিচ্ছি। আর এটাও কিন্তু গাঁথবো একটু উঁচু নিচু করে। কনসেপ্টটা মনে হয় এতক্ষণে বুঝে গেছেন আপনারা। এবার দেখেন পাতাগুলোকে আমি ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি।
এগুলো কাঠি দিয়ে গাঁথতে হবে না, জাস্ট ঢুকিয়ে দিলেই হবে। আর এটাও করতে হবে একটু এলোমেলোভাবে। খুব সুন্দরভাবে ফ্লাওয়ার বাস্কেটটা তৈরি হয়ে গেল। অনুষ্ঠানের আগের দিন এই বাস্কেটটা তৈরি করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আনারস ফ্রিজে রাখলে কিন্তু পুরো ফ্রিজটাই গন্ধ হয়ে যায় এবং গন্ধটা বেশ কিছুদিন থেকে যায়। আশা করছি এরকম একটা ফ্লাওয়ার বাস্কেট তৈরি করে অতিথিদের চমকে দেবেন। দোয়া করার সময় অবশ্যই আমাদের কথা মনে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।